দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, হাটে পশু বেচাকিনি কেমন হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ তানিয়া। যেমনটা আসলে বলছিলেন যে পশু কেনা বেচার আসলে কিন্তু কালকের দিনটাই অবশিষ্ট আছে আগামী ঈদুল আজহার জন্য। তো রাজধানীবাসী কিন্তু সকাল থেকেই বেশ সরগরম এই গাবতলীর যে ঐতিহ্যবাহী হাট, এখানে ক্রেতা এবং বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া আছে। এখানে তারা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন, ক্রেতারা যেটা জানাচ্ছেন যে আসলে বিক্রেতাদের দামের যে চাওয়ার বিষয়টা সেটা কিন্তু অনেক বেশি এবং বেশি চাচ্ছেন। এদিকে বিক্রেতারা বলছেন যে ক্রেতারা কিন্তু আসলে ছোট এবং মাঝারি আকারের গরু পছন্দ করছেন এবারের ঈদের জন্য। আর এইখানে গাবতলীর হাটে যে বিষয়টা আমরা দেখেছি, এখানে কিন্তু বড় সাইজের, এক কথায় বড় আকারের যে গরুগুলো সেগুলো কিন্তু বেশ আমদানি হয়েছে। তবে অভিযোগ তুলনামূলক নাই বললেই চলে। তবে সার্বিক অবস্থান অনুযায়ী এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করেছেন। তিনি কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি কিন্তু বলেছেন যে সার্বিক নিরাপত্তা সহ কোনো রকমের যেন কোনো কোনো ধরনের যেন কোনো ভোগান্তি না ঘটে সে বিষয়ে কিন্তু নির্দেশনা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। তো এখন পর্যন্ত এইখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তবে এখানকার হাট কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে যে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আরো জমজমাট হয়ে যাবে এই গাবতলী হাট। তো সহকর্মী খুলনাতে আছেন আমাদের সহকর্মী মাকসুদ, তিনি এই পশু কেনাকাটার বিষয়ে জানাবেন। মাকসুদ। জি, ধন্যবাদ হাসান। খুলনায় কিন্তু একইভাবে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই খুলনার বৃহৎ জোড়াগেট পশুর হাট। এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করার মতো যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু এই হাটটিকে ঢেকে দিয়েছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু বড় আকারের গরু এসেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই হাটটি। এখানে কিন্তু বড় গরু থাকলেও কিন্তু চাহিদা কিন্তু রয়েছে আসলে মাঝারি এবং ছোট আকারের গরু। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে লালন পালন করেছেন প্রায় 1,29,623 জন খামারি এই বিভাগের। তারা কিন্তু যে পশু এখানে 10,46,000 লালন পালন চাহিদা ছিল পশুর, সেখানে কিন্তু বিপরীতে 14,34,000 পশু কিন্তু তারা লালন পালন করেছে। সেক্ষেত্রে প্রায় 4.5 লাখ কিন্তু পশু উদ্বৃত্ত রয়ে গেছে। আমরা দেখেছি যে নদী এবং সড়ক পথে কিন্তু প্রচুর পরিমাণে খামারিরা গরু নিয়ে এই হাটে এসেছেন। যেহেতু এটা একটা শহর কেন্দ্রিক হাট, যারা আয়োজক তারা বলছেন যে একেবারে শেষ মুহূর্তে কিন্তু এই গরু কেনাবেচা থাকবে। ঈদের দিন সকাল পর্যন্ত কিন্তু এখানে প্রচুর কেনাবেচা হয়ে থাকে। ডুমুরিয়া, তেরোকাদা এবং রূপসায় যে গ্রামীণ হাটগুলো ছিল আজকেই শেষ হয়ে যাবে সেই হাটগুলো, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরু এই হাটে আসবে এবং এটাই হচ্ছে সর্বশেষ ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটটি চলবে এবং এখানে প্রচুর পরিমাণে গরু কিন্তু কেনাবেচা হয়ে থাকে। একটা জিনিস জানিয়ে রাখতে চাই, জেলা প্রাণী সম্পদ দপ্তর কিন্তু যে অসাধু উপায়ে যদি কোনো গরু মোটাতাজন করা হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু তারা আসলে ব্যবস্থা নেবেন বলে তারা কিন্তু এখানে মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন। তারা কিন্তু তদারকি করছেন, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং জাল টাকা সনদের কর্মকর্তারা কিন্তু এখানে সক্রিয় রয়েছেন। এই ছিল খুলনা গরুহাট থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী বাবু বগুড়ায়, বাবুর কাছে। বাবু। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন খুলনা থেকে বগুড়াতেও ঈদের কুরবানির পশু কেনাকাটা জমে উঠেছে। আমরা রয়েছি বগুড়া শহরের কালীতলা এলাকায়, যেখানে বিশাল আকৃতির গরু উঠেছে। ফ্রিজিয়ান জাতের একটা গরু, আপনারা নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এই গরুর ওজন 20 মনেরও বেশি। 8 লক্ষাধিক টাকার দাম হাঁকা হচ্ছে। এই গরুর পাশাপাশি এই হাটে যে গরুগুলো উঠেছে সবগুলোই কিন্তু বড় আকৃতির। বগুড়া শহরের মধ্যেই এই হাটটি, এবং এই হাটে দুপুরের পর থেকেই বেচা কেনা শুরু হয়, মধ্যরাত পর্যন্ত কেনা বেচা চলে এই হাটে। একদম শহরের ভিতরে এই হাট, যার কারণে শহরে যারা বসবাস করে তারা এখানে গরু ক্রয় করে থাকে এবং এই হাটে প্রতি বছরই বড় বড় আকৃতির গরু কেনা বেচা করে থাকে খামারিরা। আপনাকে জানিয়ে রেখি, চলতি বছরে বগুড়া জেলায় 51,000 খামারি 7 লক্ষাধিক পশু প্রস্তুত করেছেন। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় 38,000 গরু ছাগল। সব মিলিয়ে বগুড়া জেলায় আজকে শহরের মধ্যে এই হাটটি কিন্তু সর্বশেষ হাট। এরপরে আগামীকাল শহরের বাইরে বনানী সুলতানগঞ্জ হাট রয়েছে এবং চাঁদমো হাট সহ বেশ কয়েকটি হাট রয়েছে।
হয়েছে, সেই হাটগুলোতেও বেচাকেনা বেশ ভালো হবে। এবং আজকে যে কালীতলা হাট, এখানে কিন্তু কাজ মধ্যরাত পর্যন্ত বেচাকেনা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।